ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে শহীদ ওসমান হাদি বিপ্লবের যে চাষাবাদ করেছে, শাহবাগে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে অব্যাহত স্লোগান তারই জানান দিচ্ছে। হাদির শোককে শক্তিতে রূপ দিতে বৃহস্পতিবার রাত থেকে বিরতিহীন বিক্ষোভ চলছে শাহবাগে। হাদির জীবন থেমে গেলেও দ্বিগুণ আগুন জ্বালিয়ে গেছে সতীর্থ বিপ্লবীদের বুকে। রাত পোহালেও থামেনি স্লোগান, ফাঁকা হয়নি শাহবাগ। তবে জুমার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ থেকে বের হওয়া খণ্ড খণ্ড মিছিল যুক্ত হয়ে ঢল নামে শাহবাগে। হাদির কণ্ঠে উচ্চারিত চেনা স্লোগান ধরে মিছিল আসে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকেও। বিক্ষোভ সমাবেশে হাদির বিপ্লব সমুন্নত রাখতে বক্তব্য রাখে গণ অধিকার পরিষদ, আপ বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতারা। সবার কণ্ঠে ছিল ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবার আহ্বান। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে একটি করে হাদি জন্ম হয়েছে। সেই দিন আর বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সূর্য উদিত হবে। বক্তব্য রাখেন ডাকসু নেতারাও। বিচার নিশ্চিতের পরেই ঘরে ফেরার কথা জানান তারা। বাংলাদেশে আমাদের ভাই ওসমান হাদিকে যারা শহীদ করেছে, সেই দিল্লির দালালদেরকে সমূলে উৎপাদন করা হবে। বাংলাদেশের প্রকৃত ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার দূষণদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে প্রতিহত করা হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেটি হবে আমাদের সকলের পক্ষ থেকে সর্বোচ্চ বিক্ষুব্ধ একটি সমাবেশ, যে সমাবেশে আমরা ভারতীয় আধিপত্যবাদ সহ লীগের সন্ত্রাসের বিরুদ্ধে আমরা আমাদের ভয়েস এবং অবস্থান জানান দেব ইনশাআল্লাহ। শুক্রবার বিকেলে হাদিকে হত্যার প্রতিবাদে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা পল্টন মোড়ে জড়ো হয়, আর বায়তুল মোকাররমে আলাদাভাবে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। তারা নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিকে অবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। অযাচিত সহিংসতার আশঙ্কা এড়াতে বাদ জুমার পরিবর্তে বিকেল 4টায় বাংলা মোটরে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে এনসিপি। এনসিপির মুখ্য সমন্বয়ক জানান, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই চলতে থাকবে, তবে গণমাধ্যমের ওপর কোনো সহিংসতার ঘটনা ঘটলে ঢাল হয়ে দাঁড়াবে এনসিপি। যারা এখানে সাবোটেজ করতে চায়, সাংবাদিকদের উপরে হামলা করতে চায়, যারা বিভিন্ন এম্বাসিতে অ্যাটাক করতে চায়, তাদেরকে আপনারা নিউট্রাল করে আপনাদের ভাই বোন হিসাবে, সহযোদ্ধা হিসাবে রাজপথে নিয়ে আসুন। বৃহস্পতিবার হাদির মারা যাবার খবর পাবার পর থেকেই ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় এখনও বিক্ষোভ অব্যাহত আছে। মুজাহিদ শুভ, এখন, ঢাকা।